99% মানুষ এভাবে ঢেঁড়স ভাজি খায়নি। আজকে আমি ভিন্নভাবে ঢেঁড়স ভাজি তৈরি করব। এভাবে ঢেঁড়স ভাজি করে খেলে সারা জীবন মনে থাকবে। ঢেঁড়স ভাজি করার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। যেই কোনো ভাজির মধ্যে তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন, এতে ভাজি খেতে খুব ভালো লাগে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমার পেঁয়াজ কাঁচামরিচ লাল হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ঢেঁড়স। তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। আমার ঢেঁড়স প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা এখানে অবশ্যই ঢেঁড়স পাতলা পাতলা করে কেটে নেবেন, এতে ঢেঁড়স সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি। এখন দিয়ে দিব ঢেঁড়সের উপরে ফেটানো ডিম। আমি এখানে 2টা ডিম একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ডিম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। একদম স্প্যাচুলা দিয়ে নাড়া যাবে না, পাইপেন ঘুরিয়ে ঢেঁড়সের চারদিকে ডিম ছড়িয়ে দিতে হবে। এখন দিয়ে দিব কালো গোলমরিচ গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। এই ঢেঁড়স ভাজির মধ্যে গোলমরিচের ঘ্রাণ দারুণ লাগে। যখন দেখবেন ডিম শক্ত হয়ে জমাট বেঁধে গেছে, খুব সাবধানে একটা স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে নেবে। যারা জীবনে কখনো ঢেঁড়স ভাজি খায়নি, এইভাবে ঢেঁড়স ভাজি করে দিলে খুব মজা করে খাবে এবং এই ঢেঁড়স ভাজির প্রেমেও পড়ে যাবে।